নাম জালালউদ্দিন জালালউদ্দিন গং। আমরা ৬০০ জায়গা কিনছি ১৯ সালে, এবং জায়গায় বাউন্ডারি ছিল, আমাদের দখলে ছিল, আমাদের মিউটেশন কমপ্লিট ছিল। আমরা এটা নিয়ে মোটামুটি পরিকল্পনা করছিলাম একটা বিল্ডিং করব। হঠাৎ করে আজ থেকে ২ বছর আগে এই জায়গার মধ্যে আবু তাহেরের নেতৃত্বে আমাদের কমিশনার জায়গায় দখল করতে আসছিল। তখন আমি কাগজপত্র দেখাইছি এবং থানায় সিদ্ধিনাথ থানায় অভিযোগ করছি। অভিযোগটাও আমাদের থানায় আমলে না নেওয়ার পরে আমি আবার এসপি অফিসে অভিযোগ করছি। তখন এসপি অফিসে ডাকানোর পরে উনি আমার এই জায়গা ছেড়ে চলে গেছে। চলে যাওয়ার পরে উনি আমার বলছিল, জামাল ভাই আপনি একটা কুডে মামলা করবেন। তো আমি আবার কুডে মামলা করছিলাম। কুডে মামলা করার পরে কুডে মামলা রানিং চলতেছে। রানিং চলা অবস্থায় হঠাৎ করে এই মাসের ৯ তারিখে আবু তাহের নামের এক ব্যক্তি এইখানে একটা সাইনবোর্ড লাগাইছিল। সাইনবোর্ডটা লাগানোর পরে আমি আবার এই যে কোর্টে ৯ তারিখে একটা নিষেধাজ্ঞা ছিল, ওই নিষেধাজ্ঞার পরে আমি আবার এই যে থানায় অভিযোগ করছি। এই অভিযোগটা করার পরে উনি আমার ইয়াটা আমলে না নিয়ে, এটা হচ্ছে কোর্টের নিষেধাজ্ঞাটা, উনি আমার এই নিষেধাজ্ঞা আর এই যে অভিযোগ আমলে না নিয়ে, উনি ভিকটিমের অভিযোগ আমলে নিয়ে আমারে থানায় ডাকা নেওয়ার জন্য অনেক চেষ্টা করে সেটা আমার ভাই একজন ছিল, আমার বাইরে ধরে নিয়েছে এবং ওইখানে লেবার দুজন কাজ করছিল। ওই লেবার দুজনের আবার করছে, আটক করে থানায় নিয়ে ওনাদেরকে সন্ত্রাসী এবং চাঁদাবাজের মামলা দিয়ে ওসি শাহিনুর আপনার ডিউটি অফিসার কে ছিল? আপনার এটার দায়িত্বে কে ছিল ওখানে লেখক? না, এখানে যখন আমি ওই যে ওসি সাহেবের কাছে নিষেধাজ্ঞা এবং ওই যে অভিযোগটা দিই, তখন ওনার অফিসে রাখে উনি পরের দিন একজন এসআই আমাদের এখানে পাঠায় তদন্তের জন্য। এসআই আকরাম আইসা আমার কথা না শুনে বিবাদের কথা ভিতরে ঢুকিয়া, বিবাদের স্কুলের অফিসে ভিতরে ঢুকিয়া কি ঘটনা হয়েছে জানি না, উনি চলে গিয়ে সেটা উনি আমার বিরুদ্ধে কাজ করতেছে এবং আমার লোকেরা ধরে নিয়ে সেটা সন্ত্রাসী মামলা এবং চাঁদাবাজি মামলা এগুলো দিয়ে ওনারা ঢুকাই দিয়েছে এবং আমার নামে মামলা করছে।